আহ্বান জানাচ্ছি নন্দিত মুফাসসিরে কুরআন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল, আমাদের পশ্চিম সিলেটের গৌরব, সাধক গড়ার গণমানুষের নেতা হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানী হুজুরকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করবেন বারহাগন মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা সিদ্দিক আহমদ। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী বাতিরকান্দি গ্রামবাসীর উদ্যোগে সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে বিশেষ আকর্ষণ বরেণ্য শিল্পী আল্লামা মুহিব খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা মেহেরবানি করে ঘোরাফেরা না করে মাহফিল স্থলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান। সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয় থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল বাতিরকান্দির গ্রামবাসী, বাতিরকান্দি যে গ্রামটা, এই গ্রামবাসীদের উদ্যোগে 2 দিন ব্যাপী সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল। আগে 6 বার হয়েছে, এবার নিয়ে 7 বার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাহফিলকে জারি রাখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহতারাম, উপস্থিত আমন্ত্রিত মেহমান বৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, দেশপ্রেমিক, দিনপ্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত আমার প্রিয় তৌহিদি ভাইয়েরা, তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
মনে হয় ব্যাপারটা কিছুই না, মাহফিল তো কতই হয়, কতই তো মাহফিলে বসি, এটা আর তেমন কি, না বসলেই বা কি ক্ষতি হইতো, কতটা ক্ষতি হতো। এটা এত সহজ না ব্যাপারটা। বা আল্লাহ হক বলেন, আল্লাহু আকবার। ঘর বাড়ি সংসার, স্ত্রী পুত্র পরিজন, দোকান পাট, দরবার বৈঠক, আত্মীয়তা, যাওয়া খাওয়া আসা যাওয়া, এই সব কিছু বন্ধ রেখে কোরআনের তাফসীর শোনার জন্য সাধারণ ব্যবস্থা, এই সিমেন্টের বস্তার উপরে, চাটাইয়ের উপরে, চটের উপরে এই যে আমরা বসে আছি, এটা সামান্য ব্যাপার নয়, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার। ঠিক কিনা বলেন? এই দৃশ্য বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে, মুসলমান তো 200 কোটি দুনিয়াতে, কিন্তু অন্য দেশে এই দৃশ্য আপনি দেখতে পাবেন না। এটা বাংলাদেশের বৈশিষ্ট্য, বাংলাদেশের সুনাম, বাংলাদেশের এটা একটা বিশেষ দ্বীনি চরিত্র। বলেন সুবহানাল্লাহ। যেটা দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এই দেশের মানুষের সবচেয়ে বড় নিয়ামত ঈমান, এটা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা আমাদের পাশে, কাছে না বহুদূর? হাজার হাজার মাইল দূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইনের যুগ জমানা থেকে আমরা 1500 বছর পরের মানুষ, 150 বছর না। ঠিক কিনা বলেন? এত দূরে, এত পরে আরবের ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত ভালোভাবে পৌঁছার কথাই তো ছিল না। কিন্তু রব্বুল আলামিন এই জমিনটাকে শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার জন্য সিলেক্ট করেছেন। এই জন্য গোটা বিশ্বের চোখের আড়ালে নীরবে নীরবে চুপে চুপে এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিবের দেশ, এই অশিক্ষিত বেশিরভাগ মানুষের দেশ, এই যে একটা কি বলে পেটকাদা মাটির দেশ, এই দেশটাকে রব্বুল আলামিন নীরবে নীরবে আড়ালে আড়ালে বিশ্বের বুকে ইসলামের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেছে। সেই ঘাটির মধ্যে 18 থেকে 20 কোটি ইমানের সৈনিক তৈরি করেছেন আমাদেরকে। কারা কারা ইমানের সৈনিক? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের এই মাহফিলে আসা আর বসা, ঘন্টার পর ঘন্টা শোনা, এটা চারটিখানি কথা নয়, সামান্য ব্যাপার নয়, মূল্যবান ব্যাপার। রব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে মূল্যবান করেছেন। বলেছে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের একটা ছেলে গোমরা হয়ে ধ্বংস হয়ে গেছেন, নবীর ছেলে না? আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় না? আমরা তো একটা পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার আমাদের হয়, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন। আদমের তো বাপ নাই, পিতা নাই, মাতা নাই। ঠিক কিনা বলেন? সৃষ্টি কে করেছেন? সরাসরি স্রষ্টা, তাকে যাকে সৃষ্টি করেছেন তিনি আদম। সেই আদমকে আল্লাহ ভালোবাসতেন না? আদম আলাইহিস সালামের সন্তান ঈমান থেকে বঞ্চিত হয় নাই, একদম শরীয়তের উপর থাকতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান নসিব হয় নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান নসিব হয় নাই। আমাদের নবীর আপন চাচা ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খলিল হাবিব দুইটাই আল্লাহর প্রিয়, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। একটু পার্থক্য আছে, জেনে রাখা ভালো। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম, উপাধি। খলিল অর্থ দোস্ত, বন্ধু। খলিল বলা হয় সেই দোস্তকে, যেই দোস্ত আল্লাহর, সেই যে দোস্ত আল্লাহ, সেই দোস্ত যে দোস্ত আল্লাহর জন্য যে কোনো কিছু, মানে সমস্ত কিছু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে নিজের সন্তানকে কুরবানি করেন নাই। নিজের স্ত্রী এবং একদম কচি শিশুকে মরুভূমির মধ্যে ফেলে রেখে চলে যান নাই। আল্লাহর হুকুমে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নমরুদের আগুনের মধ্যে ঢোকেন নাই। আল্লাহর হুকুমে কাবাঘর নির্মাণ করেন নাই। 80 বছর বয়সে আল্লাহর হুকুমে নিজের হাতে নিজের খতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ধারালো পাথর দিয়ে।
তিনি আল্লাহর খলিল, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব। হাবিব অর্থ দুস্থ, প্রিয়, প্রিয়তম। হাবিব আর খলিলের পার্থক্য হলো যেটা বললাম, খলিল সেই দোস্ত যে দোস্ত আল্লাহর জন্য সবকিছু করতে পারেন। হাবিব আল্লাহ সেই দোস্ত যে দোস্তের জন্য আল্লাহ নিজে সব করতে পারেন। পার্থক্য সামান্য কিন্তু বিরাট, বিরাট, ঠিক কিনা? সেই দোস্ত আল্লাহর কাছে আপন চাচার জন্য দোয়া করেন নাই? আমাদের নবীজি আপন চাচার ঈমান নসিব হওয়ার জন্য দোয়া করেন নাই? কিন্তু আল্লাহ তো নবীর চাচাকে পছন্দ হয় নাই। লোক তো ভালো, কিন্তু ঈমানটা যে জায়গা থেকে সৃষ্টি হয়, ঈমানটা মানুষের ভিতরে যে জায়গা থেকে সৃষ্টি হয়, এই জায়গাটা পরিষ্কার না, আল্লাহ পছন্দ করেন। এমনি ভালো, সৎ লোক, বিশ্বস্ত, অন্যায় করতেন না, ন্যায় বিচারক, দেখতে শুনতে সুন্দর, নেতৃত্ব দেওয়ার মতো মানুষ, অভিজাত, উচ্চ বংশ, সত্যবাদী, প্রতারক নন। আবু তালিব ভালো মানুষ ছিল, নবীজির সঙ্গে জেলখানায় ছিল না 3 বছর। নবীজিকে লালন পালন করে নাই, নবীজিকে করে নেয় নাই, মুখে তুলে খাওয়ায় নাই, হাতে গোসল করায় নাই, নবীজিকে পর্যন্ত সিরিয়া পর্যন্ত আনা নেওয়া করে ব্যবসাপাতি শিখায় নাই, বিবি খাদিজার সঙ্গে নবীজির বিবাহ করার নাই, কাফেরদের অত্যাচার থেকে নবীজিকে বাঁচায় রাখেন নাই। সবই তো করেছেন, কিন্তু যে জায়গা থেকে ঈমান আসে এই জায়গাটা অন্ধকার, আল্লাহ পছন্দ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর 200 কোটি মুসলমান, বর্তমান অতীত হয়ে গেছে আরো 1000 কোটি মুসলমান, সমস্ত মুসলমানের জাতির পিতা, বলেন সুবহানাল্লাহ। গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের জাতির পিতা যিনি, তার পিতার তো ঈমান নসিব হইল না, দোয়া অনেক কম করছেন, কিন্তু আল্লাহ তার অন্তরটা পছন্দ করেন না। সেই আল্লাহ বাংলাদেশের সব মানুষকে পছন্দ করেছেন, সবাইকে ঈমান দান করেছেন। ঈমানের জন্য না খরচ করেছি, না কষ্ট করেছি, না বেলালের মতো অত্যাচার সহ্য করেছি, না দেশ ছেড়ে আমাদের পালিয়ে এই হিজরত করতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সে ঈমান দান করেছেন, এই জন্য অন্তরটা খুশিতে আনন্দে ভৈরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মক্কার আশেপাশের লোকরা ঈমান পায় নাই, নবীদের ঘরের বংশের লোকরা ঈমান পায় নাই, সেই ঈমান দূরবর্তী বাংলাদেশের 20 কোটি মানুষকে দিয়েছেন। এই জন্য আশ্চর্যান্বিত হয়ে বলি সুবহানাল্লাহ। আর এই জিনিসটা যে পাইলাম, এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি, এটা একটা সত্য। এইটা পাওয়ার কারণে আমরা গৌরব প্রকাশ করে বলবো আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই দেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের ধ্বনিতে, কিনা বলেন? ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে আছে হাতটা তোলান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। তৈরি আছে কিনা? আমরা তৈরি আছে কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে
খোদার নামের তাসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। শাহজালাল, শাহ মখদুম, খানজাহান, তারা তো আগে, বর্তমানেও গ্রামে গ্রামে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় আল্লাহ ওলি আছেন। আমাদের দাদারা নানারাই আল্লাহ ওলি, বলেন সুবহানাল্লাহ। যারা ফজরের আজানের আরো 1 ঘন্টা আগে উঠেন, আল্লাহকে সিজদা করতে থাকেন, কান্না করতে থাকেন, তসবিহ পড়তে থাকেন, চোখে দেখেন না, এরপর কাছে নিয়ে কোরআন শরীফ পড়েন, করেন না? শীতের রাতে কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেন, ওনারাই আল্লাহ ওলি, বলেন সুবহানাল্লাহ। কত কত আল্লাহ ওলির চোখের পানি প্রতি রাতে বাংলাদেশের জমিনে ঝরে। এটা আল্লাহর কাছে প্রিয় না? ঠিক না? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের শিকড় কোথায়? দূর আরবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর, কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, এরপর 13 বছর মক্কায় ছিলেন, সবাই জানি না? এরপর হিজরতের পর মদিনায় আরো 10 বছর। আর নবুয়ত প্রকাশের আগে হায়াত ছিল 40 বছর। 40, 13, 53 আর 10, 63, বলেন সুবহানাল্লাহ। এই 13 বছর যখন চলে, শুরুর দিকে সাহাবায়ে কেরাম আজমাইনের উপর নির্মম নির্যাতন, নির্মম, দয়া নাই, মায়া নাই, একটু মমতা হয় না। এইভাবে নির্যাতন করলে বলা হয় নির্মম। এই নির্যাতনের খবর নবীর কাছে আসে। নবীজি চোখের পানি ফেলেন, চুপচাপ থাকেন আর বলেন, ধৈর্য ধরো, খুব দ্রুতই আমাদের ব্যবস্থা হবে। এই কথাটা তিনি তার ভাষায় বলেন। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেন। একবার সাহাবীদেরকে ডাকলেন, নবুয়তের 5ম বছর, ডাইকা বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, সাহস আছে, যাদের পক্ষে সম্ভব, তোমরা এই আরব ছেড়ে লোহিত সাগরটা পার হয়ে কোন রকমে আফ্রিকা সীমানা ঢুকে যাও, আবিসিনিয়ায় চলে যাও, হিজরত করো। আবিসিনিয়ার বাদশা খাঁটি খ্রিস্টান, বন্ড খ্রিস্টান না, ঈসা আলাইহিস সালামের ভক্ত এবং প্রকৃত ইনজিলের সে অনুসারী। সে বিবেচক মানুষ, বুদ্ধিমান মানুষ, তোমাদেরকে অযত্ন করবে না। এই সাহাবায়ে কেরাম অনুমতি পেয়ে 80-র উপরে, 82, 84 নারী শিশু সহ কম বেশি একটা রোহিঙ্গি সংখ্যা আছে, তারা চলে গেলেন কোথায়? আবিসিনিয়ায়। বর্তমান বিশ্বে মানচিত্রে এই জায়গাটার নাম ইথিওপিয়া, আর তখন ছিল আবিসিনিয়া ভূখণ্ডের নাম, কিন্তু টোটাল অঞ্চলটার নাম ছিল হাবশা। সেই জায়গায় তারা চলে গেলেন। যারা চলে গেলেন, এখানে পয়েন্ট মনে রাখবেন, তারা পরবর্তীতে সমস্ত সাহাবী, এই সাহাবীদের মধ্য থেকে সকল সাহাবী পরবর্তীতে আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই। কিছু কিছু আসছেন, অনেকে আসেন নাই। তারা গেলেন কোথায়? উধাও হয়ে গেলেন। তারা ভাবলেন যে মক্কা থেকে যেহেতু নবীর কাছ থেকে সিরাতুল মুস্তাকিমটা পাইছি, ইমানটা পেয়েছি, এটা নিয়ে নবীজির পরামর্শে এবং অনুমতিতে যেহেতু আরব থেকে বের হয়েছি, তাহলে মক্কার হালত কি হবে না হবে আল্লাহ জানেন। আর নবীর সাথে আল্লাহ আছেন, আরো সাহাবীরা আছেন। আমরা বসে থেকে এই শুয়া বৈশা ভাত খেয়ে লাভ কি? আমরা সারা দুনিয়ায় ইমানের দাওয়াত নিয়ে ছড়ায় যাই, ঠিক কিনা বলেন? ওই দেশে আরাম, ওই দেশে বাদশা যত্ন করে, এই জন্য সাহাবীরা বসে থাকবেন। তারা বের হয়ে গেছেন। এই বের হয়ে যাওয়া সাহাবীদের মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু ওয়াক্কাস, যিনি ছিলেন রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট দল আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে ব্যবসার জাহাজ ভর্তি মালামাল নিয়ে, অন্তর্বর্তী ইমানের দাওয়াত নিয়ে তারা এই সাগরগুলি পাড়ি দিয়ে চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন 618 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংঘটিত হয়। এর 1.5 বছর আগে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যান। হিজরতের আরো 2.5 বছর আগে নবী তখনও মক্কায়, তখন বাংলাদেশে ইসলাম।
রাসূল তখন আকাশের নিচে জমিনের উপর মানুষের ভিড়ে, রাসূল তখন মক্কার জমিনে বসে খেজুর খান, মদিনার বাগানে বসে খেজুর এখনো খান নাই, মদিনাবাসী নবীকে পায় নাই, মদিনাবাসী নবীকে এখনো সবাই দেখে নাই, খালি নবীকে নেওয়ার জন্য কিছু লোক আসা যাওয়া করতেছে, আকাবায়ে উলা আকাবায়ে সানি মাত্র ঘটতেছে। এই সময়টায় নবীর কাছ থেকে ইসলাম নিয়ে সাহাবীরা বাংলাদেশে ঢুকে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের ইসলামকে ধাক্কা মারলে পড়ে যাবে, ঠুকা মারলে উড়ে যাবে, ফু মারলে শেষ। যারা এটা ভাবছে, ভুল ভাবছে, এটা ভেবে যারা কাজ করছে তারা ভুল জায়গায় সময় নষ্ট করছে, ঠিক কিনা? ভুল ব্যবসায় পুঁজি নষ্ট করতেছে ওরা। বাংলাদেশের ইসলাম এদেশের মানুষ জোর করে আনে নাই, এদেশের মানুষ ইসলাম খুঁজে বাই করে নাই। দুনিয়াতে ইসলাম আছে, এই ইসলামটা আল্লাহ রব্বুল আলামিন নিজে হাদিয়া স্বরূপ পাঠায় দিয়েছে। আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই তারে কেউ পথভ্রষ্ট বানাতে পারে না, আমি যাকে পথভ্রষ্ট বানায় ফেলায় রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে। নবীরা টানে, রাসূলরা টানে, আলেমরা টানে, সবাই টানে, কিন্তু আনতে পারে না, ঠিক কিনা বলেন? টানার দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, মানুষকে টানো, কিন্তু আনতে পারবো কিনা এটার ফয়সালা কে করবেন? সেই আল্লাহর হাতে যে ফয়সালা, এই ফয়সালা ছাড়া কি আমরা ইমানদার হয়ে গেছি? আল্লাহ আমাদেরকে ইমান দেওয়ার ফয়সালা করছেন কি আমাদেরকে অপছন্দ করেন এই জন্য, নাকি মহব্বত করেন? আমাদের ধ্বংস হওয়ার জন্য না দুনিয়াতে থাকার জন্য? ইসলাম মিসমার হয়ে যাওয়ার জন্য না ইসলাম মাথা চাড়া দিয়ে ওঠার জন্য? বাংলাদেশের জমিনে সেই ইসলাম দাঁড়াবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার এই দেশের আকাশে বাতাসে আল্লাহু আকবার আযানের ধ্বনি ছড়িয়ে দেন। কোটি কোটি মাথা, কোটি কোটি মগজ, কোটি কোটি শির, কোটি কোটি কপাল এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলোবালির মধ্যে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়ে। কোন জমিনে? গৌরব করে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে বলেন? এই জমিনে। কোন জমিনে? আমরা কি এটা ছেড়ে দিব? এই জমিন বিক্রি হয়, অনেক অনুচর, অনেক দালাল, অনেক দুষ্ট লোকেরা, দুষ্ট মহলেরা বাংলাকে বিক্রি করে। কেউ বেছে চীনের কাছে, কেউ বেছে দিল্লির কাছে, কেউ বেছে ওয়াশিংটনের কাছে। বিক্রি চলে, টাকা খায়, দলিল দেয়, বোঝায় দেয়। কিন্তু আমাদের কথা হইলো দলিল কার হাতে আমাদের খবর নেওয়া দরকার নাই। বালাম খাতা যেটা আসল অফিসে, এটার মধ্যে আল্লাহ পাক লিখে রাখছেন ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? আমরা তো এই জমির দখল ছাড়বো না, কথা ঠিক কিনা বলেন?
কাগজ কার হাত থেকে কার হাতে যায় এটা আমরা খুঁজে দরকার নাই, ঠিক কি বলেন? এই জমির দলিল আমরা ছাড়বো না, ঠিক না? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে কারা বলবো? এখানে গ্রাম শহরে কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদের যুবকদেরকে, নতুন প্রজন্মকে, সন্তানদেরকে বিষয়গুলি বুঝতে হবে। বয়সের কারণে এই খেলা সেই খেলা, মোবাইল টিপা টিপি, এটা তো একটা ব্যাপার, যার পক্ষে যেমন ছেড়ে দেওয়া, কমায় ফেলা দরকার। কিন্তু কথা হইল আসল বুঝ থাকতে হবে, আসল বুঝ থাকতে হবে আমরা কারা, বাংলাদেশ থেকে কোথেকে আসলো। ৭১-এ এটা আসমান থেকে ঠাস করে পড়ছে। ৭১-এর আগে এই জমিন ছিল না, নাম হয়েছে বাংলাদেশ, সীমানা হয়েছে একটা, এই তো কথা। সীমানা আরো বড় হইতে পারে না? মানুষের পতাকা চেঞ্জ হয় না, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয় না, সংবিধান বারে বারে কাজটা ঠিক করা হয় না। এগুলি তো কিছু না, এগুলি কিছু না। গোটা শাম ভাগ হয়ে এখন সিরিয়া, লেবানন, জর্দান হয়েছে না? আবার এক হয়ে গেলে হয়ে যাবে না? পশ্চিম জার্মানি আর কোন জার্মানি এক হয়ে গেছে না? এগুলি বলা যায় না কখন কি হয়। আমাদের আসল জায়গায় আমাদের ইমান, আকিদা, বিশ্বাস, চেতনা ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশের নাম যাই হোক, সীমানা যাই হোক, পতাকা যাই হোক, ক্ষমতায় যে উঠুক, যে নামক, দুনিয়ার যে দেশের সাথে বন্ধুত্ব হোক আর শত্রুতা হোক, এই দেশটা ইসলামের থাকবে। এটা হলো আসল কথা, ঠিক কিনা বলেন? এই কথার উপর খুঁটি মাইরা বসে থাকেন। আর তরুণদেরকে বলবো, তোমরা বয়সের কারণে সেই করো, এগুলি কমায় আনতে হবে। ইনশাআল্লাহ তোমরাই তো আশার বাতি, যে আশা এই জাতি মানে হারিয়ে ফেলেছিল, সেই আশা তো তোমরা দেখেছো, ঠিক কিনা বলেন? দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, এদেশের ২০ কোটি মানুষের অধিকারকে রক্ষার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, অন্যায় এবং অন্যায়কারীকে পরাস্ত করার জন্য, অপরাধীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যারা বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, তারা নিঃসন্দেহে জান্নাতে যান, এই দোয়া আল্লাহর কাছে করি। তারা জান্নাতের আলা মাকাম দান আল্লাহ পাক তাদেরকে দান করেন। গুনাহ খাতা সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, তাদেরও থাকতে পারে, আল্লাহ পাক সব মাফ করে দেন। বিরাট কাজ করছে। কি কাজ? সরকারের পরিবর্তন কোনো বিরাট কাজ না। দুনিয়াতে সরকার পরিবর্তন আগেও হয়েছে, সামনে হবে। বাংলাদেশে আগে সরকার পরিবর্তন হয় নাই, জোর করে নামানো হয়নি কাউকে এর আগে, এরশাদকে নামানো হয় নাই, সামনে আরো হবে না। এখন যারা ক্ষমতা আছেন তাদেরকে তো দেখাদেখি শুরু হয়ে গেছে। এইটা বড় কথা না, কে নামলো কে উঠবে ওই আনন্দে এই দেশের মুসলমানরা আনন্দিত নয়। মুসলমানরা আনন্দিত যে মুসলমানদের এই যে পুণ্যভূমি বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী মুশরিক রাষ্ট্রের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলার প্রায় চেষ্টা সমাপ্তির পথে ছিল। সেই হাঙরের মুখ থেকে, হাঙরের দাঁত ভেঙে আমাদের সন্তানরা বাংলাদেশকে বের করে আনছে। আনন্দটা এই জায়গায়। সরকারের পরিবর্তন করছে না, সরকার নিয়ে আমাদের চিন্তা আছে না। কত সরকার আসবে যাবে, কেউ ভালো কেউ মন্দ, কেউ ভোটে নামবে, কেউ মানুষের মাই খায় নামবে, এটা তো আমাদের আলোচ্য বিষয় না, ঠিক না বলেন? আমরা খুশি কেন? আমরা স্বাধীনতা সংগ্রাম বলতেছি কেন? আমরা এটাকে আরেকটা মুক্তিযুদ্ধ বলতেছি কেন? সরকারের বিরুদ্ধে এই মিছিল করলে কি এটা মুক্তিযুদ্ধ? এটা বলতেছি কেন যে আসলেই তো মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধ যদি পাক হানাদারদের বিরুদ্ধে হয়, এবারে মুক্তিযুদ্ধ দিল্লির বিরুদ্ধে। তারা আমাদেরকে খেয়ে ফেলার, নষ্ট করার, ধ্বংস করার কোনো চেষ্টা বাকি রাখে নাই। তারা আমাদেরকে কিছু দেয় নাই, সব নিয়ে গেছে। স্বীকার করেছে এই দেশের যারা প্রধান যে ভারতকে যা দিছি জীবনে ভুলবে না। আমরা ভারতের উপর দিয়ে নেপাল যাইতে পারি না, চীন যাইতে পারি না, তারা আমাদের পেটের উপর দেয়া, বুকের উপর দেয়া, রানের উপর দেয়া, তারা এখান থেকে সেখানে যায়। তারা ট্রেন চালানোর অনুমতি পেয়ে গেছিল, তারা মালামাল নিয়ে যায়, হিসাব নাই, নিকাশ নাই, কয় ট্রাক মাল কি নিচ্ছে হিসাব নাই। আমাদের তিস্তার পানি দেয় না, আমাদের ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছে। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে, আমাদের কিশোরদেরকে, ঠিক কিনা বলে? কত কিছু। এরপর আমাদের বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় কুফরি, শিরকি এবং শয়তানি বাদরামি ঢুকিয়ে আমাদের প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করেছে।
কলকাতা থেকে আনা হিন্দুয়ানি সংস্কৃতি আমাদেরকে বৈশাখী মেলার নামে এই মুসলমানদেরকে গিলায় গিলায় খাওয়ানোর চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমাদের মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, মসজিদ কমুক চেষ্টা করছে, মাদ্রাসা অচল হোক চেষ্টা করছে, সব তো তারা করেছে, ঠিক কিনা? মাহফিল বন্ধের জন্য 116 জন বক্তা আলেমের নামের তালিকা করেছে, ভুলে গেছেন না? মনে আছে? খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন? আল্লাহ বেজার হয়েছিলেন। মুমিন বান্দারা যে বিষয়ে বেজার হয়, আল্লাহ এই বিষয়ে বেজার হন, ঠিক কিনা বলেন? কারণ মুমিনদেরকে আল্লাহ কি করেন? ভালো বাসেন। আল্লাহ এমন বেজার হয়েছেন, ওই লোকটাকে কলা পাতার মধ্যে শুয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা বেচায় বান্দরের মতো সারা দুনিয়া দেখাইছেন। সে যদি তওবা করে আসে, তাকে এই চেয়ারের সাইডা দিয়া নিচে বসে বয়ান শুনতে আমরা রাজি আছি। মুসলমানদের ব্যক্তি হিংসা নাই, আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ, আমাদের শত্রুতা, আমাদের বন্ধুত্ব, আমাদের মোহাম্মত, আমাদের ঘৃণা সব আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। যে আল্লাহর বন্ধু সে আমাদের বন্ধু, যে আল্লাহর দুশমন সে আমাদের দুশমন, ঠিক কিনা বলেন? আরেক লোক বলছিল না বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, পরে দেখে সে নিজেই নাই। ওই লোক যদি এখন আলেম হয়ে আসে, কোনো শর্ট কোর্সে আলেম হয়ে আসে, তাহলে বাইতুল মুকাররমে খতিব বানাইতে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু অর্থ হলো আল্লাহ পাক তার চেহারাটাকে সম্মানিত করছেন। তার চেহারাকে আলী, তিনি একবার একটা যুদ্ধের ময়দানে এক দুষ্ট কাফের জ্বালাইতেছে খুব, এরে মারে তারে মারে, অনেক মুসলমানকে সে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ধূর্ত দুষ্ট খুব ডান পিটে কাফের, তাকে উনি টার্গেট করে অনেকক্ষণ কষ্ট করে দৌড়ে ধরছে। কে ধরছেন? হযরত আলী। বলে সুবহানাল্লাহ। নবীজি হইলেন জ্ঞানের শহর, আর শহরে ঢোকার দরজা থাকে না? নবীজি বলছেন যে আলী হইল আমার জ্ঞানের শহরে ঢোকার দরজা। বলেন সুবহানাল্লাহ। আলী বলেছেন যার কম আছে সে গরিব না, যে বেশি চায় সে গরিব। এখন জ্ঞানটা কি পরিমাণ চিন্তা করে দেখেন। একটা কথা হযরত আলীর একটা কথা বললাম, একটা কথা চিন্তা করে দেখেন, যার কম আছে সে গরিব নয়, যে বেশি চায় সে গরিব। আপনার কাছে পকেটে আছে 100 টাকার নোট, বাজারে গিয়ে 3টা পরোটা একটা ভাজি খাইছেন, আলহামদুলিল্লাহ, চা খাই এসে বসছেন, আর কিছু ফেরত আছে, আর কিছু 20-30 টাকা পকেটে রয়ে গেছে, আপনি ধনী। আপনি কি ধনী? আরেক লোক তার যে খাওয়ার চাহিদা, সে খাইছে বিলাসে 3800 টাকা, পকেটে আছে 3200 টাকা, 600 টাকা কম, সে গরিব না? গরিব কিনা বলেন? আপনি 100 টাকার মালিক, কিন্তু আপনার কম থাকার কারণে আপনি গরিব না, সে বেশি চায় এই জন্য গরিব। আপনার যা হয়েছে হয়েছে, চলতেছেন, এই জন্য আপনি ধনী। আর সালমান এফ রহমানের যা হয়েছে এটা তার পেট ভরে নাই, এই জন্য সে গরিব। এখন সে দাড়ি কামাইছে, ঠিক কিনা বলেন? দাড়ি রাখা কি জান বাঁচা নাকি? তারা দোষ দিয়ে লাভ কি? মাছটা ঠিক আছে না? এমনি বললাম। যাই হোক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই কাফেরকে দৌড়ে চেষ্টা করে কষ্ট করে ধরলেন, ধৈরা তাকে চুপ করে ফালাইয়া এখন তরবারি চালাবেন। আল্লাহর দুশমন তো নবীকে গালিগালাজ করে, অনেক মুসলমানকে শহীদ করতে, তাকে মারতে হবে না? যুদ্ধের ময়দান না এটা? এই লোকটা ভয় পায়া হযরত আলীর চেহারার মধ্যে একটা থুতু মারছে। কি মারছে? একটা থুত মেরেছে হযরত আলীর চেহারায়। শুয়ে আছে নিচে, তো নিচে পড়ে আছে, তো থুত মেরেছে, চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে। সে তো বুঝছে যে আমি তো শেষ, আলী তো ছাড়বে না। পরে দেখে শেষ হয় না, তারা কেউ মারতেছে না। মিনিট খানিক শুয়ে দেখে যে তারা কেউ মারতেছে না। ঘটনা কি? তাকে দেখে আলী বসে আছেন, তলোয়ারটা গোছায় রাখছেন, উঠে দাঁড়াইছেন, তাকে বলছে ওঠ, দাঁড়াও, তোমাকে আমি ছেড়ে দিলাম। সে বোকা হয়ে গেছে। কেন? আলী বললেন আমি তোমাদের দৌড়ে ধরছিলাম, তুমি আল্লাহ এবং নবীর দুশমন, আমার অনেক সাথী বন্ধুকে তুমি হত্যা করতেছো, আক্রমণ করতেছো। এই রাগে তোমাকে ধরছিলাম, কিন্তু তোমাকে হত্যা করতে যখন চাইলাম, আগ মুহূর্তে তুমি আমার একটা থুতু মারলাম চেহারার মধ্যে। এখন তো আমার ব্যক্তিগত রাগ এসে গেছে। ব্যক্তিগত রাগ না এটা?
আমার এখন ব্যক্তিগত জেদ রাগ তোমার দিকে এসে গেছে, শরীর কাঁপতেছে, আমি ব্যক্তিগত রাগে তোমাকে হত্যা করব না। তোমাকে হত্যা করতাম কার জন্য? এখন মারলে কি হবে? থুতু মারার জন্য, ঠিক না? এই জন্য আমি তো মুমিন মুসলমান, ব্যক্তিগত রাগে কাউকে হত্যা করি না আমরা। আমার এখন এই আল্লাহর রাগ তো আছেই, এর পাশাপাশি আরেকটা রাগ যোগ হয়েছে, আমার থুতু মারছো, এই রাগটাও শরীরে আসছে, এই রাগ যেহেতু শরীরে আছে, এখন তোমাকে মারবো না, এটা হবে ব্যক্তিগত রাগে মারা হবে। তোমাকে ছাড়লাম, তুমি যাও, তুমি তোমার মতো হারায় যাও, তোমাকে আরেকবার ধৈরা পায়ে আইন না পরে মারবো। বলেন সুবহানাল্লাহ। ওই লোককে কই যা, ওই লোক যায় না, বলে আমি তো যাবো না, আপনার সঙ্গে এসে বসছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো ইসলাম। আমরাও মাফ করতে রাজি আছি, বন্ধু মাইতে রাজি আছি, কিন্তু ইসলাম, আল্লাহ, রসুল, ইমান, শরিয়া, দিন, কোরআনের সঙ্গে যদি বিরোধিতা এবং বিদ্রোহ এবং দুশ্মনী দেশি বিদেশি যে কেউ করে, বাংলাদেশের মুসলমানরা তাকে লবণ ছাড়াই কাঁচা ছাবায় খেয়ে দেবে, লবণ ছাড়াই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, ঠিক না বলেন? যদি দুশ্মনী করে, না করলে সমস্যা নাই, এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চিরকাল থাকবে, সমস্যা নাই, থাকবে না? বলেন তো। মাহফিল তো বন্ধ হয়, অনেক জায়গায় মাহফিল হওয়ার কথা করে হয় না, এমন হয় না? পূজা বন্ধ হয়, ভালো আছে না তারা? যদি এই দেশের মুসলমানরা ভালো না হতো, যে বদনাম করা হয় সাম্প্রদায়িক, এমন যদি হতো, তাহলে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ গুঁড়ো করে ধ্বংস করে দেওয়ার পর এই দেশে হিন্দু থাকতে পারতো না। আরামে আদরে আপ্যায়ন আছে, হিন্দু ভাইয়ের দোকান থেকে মিষ্টি কিনি, শাড়ি কিনি, গয়না ঠিক করি, সবই তো করতেছে, ঠিক না বলেন? বাল্য বন্ধু খেলাধুলা করি, আমার সাথে একজন খেলতো, কলকাতা চলে গেছে, আমার মনটা এখনো কাঁদে, ছোটবেলার বন্ধু। কিন্তু যদি বদনাম করেন সারা দুনিয়াতে খামাখা, তাহলে একবার এর মতো হয়ে যাবে। রাখালের ইচ্ছা আছে না? মিথ্যাবাদী রাখাল, বাঘ আসছে বলে মানুষ এসে থেকে বাঘ নাই, হ্যাঁ আসে, আরেকদিন আসলে আসছে, পরে মানুষের আসে না, ঠিক না বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। 71 দিই নাই, আগেও দিয়েছি, আমাদের পোলাপান জানে না, পড়ে নাই তো। আগে যে পাকিস্তান ভাঙ্গে যে আমরা বাংলাদেশ করলাম, পাকিস্তান কারে ভাঙ্গে করলাম? সেই পাকিস্তানের জন্য তো অনেক জীবন রক্ত দিতে হয়েছিল, ঠিক কিনা বলে? এই জমিনটা 71 থেকে সৃষ্টি হয় না, আগেও ছিল। এই জমিন বারবার আক্রান্ত হয়েছে, পরাধীন হয়েছে, বারবার স্বাধীন করতে হয়েছে। সেই স্বাধীনতা সংগ্রামগুলোর নেতৃত্বে ছিলেন এই জমিনের ওলামায়ে কেরাম, ঠিক কিনা? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান, দেখি না? এই জমিন আল্লাহর দান। পৃথিবীতে 200 কোটি মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। 200 কোটির 10 ভাগের 1 ভাগ করলে হয় 20 কোটি। এই 20 কোটি মুসলমানই শুধু বাংলাদেশে, বলা সুবহানাল্লাহ। দুনিয়াতে কি মুসলিম দেশ মাত্র 10টা? ভাগে তো আরো কম পাওয়ার কথা। 57টা মুসলিম দেশ তো OIC ভুক্ত আছে, এর বাইরেও আছে যারা কমিটি ভুক্ত হয় নাই, এর বাইরেও সারা দুনিয়ার অমুসলিম বিশ্ব তো মুসলমান আছে। এর মধ্যে 20 কোটি আল্লাহ পাক বাংলাদেশে দিয়া দিচ্ছেন। এটা কি এমনি খামাখা, অযথা?
উদ্দেশ্যবিহীন ভাবে। আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ তো বলেছেন ওয়ামাকারু, তারা আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দিনের দুশ্মনরা, আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা চক্রান্ত ষড়যন্ত্র সব সময় চালিয়ে যায়, করতেই থাকে। ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ, আমিও আমার কৌশল অ্যাপ্লাই করি, আমিও আমার পরিকল্পনা নিখুঁতভাবে ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন। হে আদম সন্তানরা, হে আমার বান্দারা, বিশ্বাসীরা, শোনো, তোমাদের আল্লাহ আমি বলতেছি আমার চাইতে উত্তম, নিখুঁত, শ্রেষ্ঠতর পরিকল্পনাবিদ আর কেউ নাই। আল্লাহই সবচেয়ে বড় পরিকল্পনাবিদ, ঠিক কিনা? সেই আল্লাহর পরিকল্পনায় বাংলাদেশটা চলে, এটা এরা জানেনি। এই দেশ কার পরিকল্পনা চলে? আল্লাহর পরিকল্পনা। এই দেশের মানুষ মুসলমান হওয়ার কথা না, আল্লাহর পরিকল্পনা হয়েছে। আমাদের চারপাশে ভারত, এই ভারত তো 500, 700, 800 বছর মুসলমানরা শাসন করেছে, এরপরেও তো সেই দেশের সব হিন্দুরা মুসলমান হয়ে যায়নি, গেছে? এখনো তো হিন্দু বেশি, মুসলিম কম। এই আমরা তো ভারত থেকে কোটি কোটি মাইল দূরের কোনো দেশ না, ভারতের ভিতরেই তো একটা দেশ, সীমানা ইয়ের ভিতরে, ঘেরাওয়ের ভিতরে। এই দেশের একেবারে এই মানে কি বলে, উজান থেকে নিয়ে ভাটি পর্যন্ত, সাগরের পানি পর্যন্ত মুসলমানদের বলা। এটা কেমনে হলো? এটা আল্লাহর পরিকল্পনায় এই দেশে ইসলাম আসছে। আল্লাহর পরিকল্পনায় আমরা ঈমান পেয়েছি। আল্লাহর পরিকল্পনায় আমরা এখনো বেঁচে আছি। আল্লাহর পরিকল্পনায় আমরা এখনো জেগে আছি। আল্লাহর পরিকল্পনায় আমরা এখনো টিকে আছি। আল্লাহর পরিকল্পনায় আমরা এখনো বসে আছি। আল্লাহর পরিকল্পনায় আমরা উঠে দাঁড়াবো। আল্লাহর পরিকল্পনায় আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে চূড়ান্ত লক্ষ্য সীমায় পৌঁছে ছাড়বো। বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইসলাম, অন্য কোনো ঠিকানা বাংলাদেশের ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? আমাদের কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি শক্তি নাই, আমাদের মিডিয়া শক্তি নাই, আমাদের নিজেদের মধ্যে খুব শক্তিশালী সংগঠন নাই। নানা পথে নানা মতে চলতেছে আমরা, এক একজনের মেজাজ এক এক রকম, ঠিক কিনা বলেন? এক একজন ভোট দিয়ে ঠিক জায়গায়, এরকম না? আমরা মেজাজ ভিন্ন, মর্জি ভিন্ন, সবই আমাদের ভিন্ন। আমাদের মধ্যে যোগ্য নেতাও নাই বেশি, যারা আছেন তাদের মধ্যে এখন পর্যন্ত ঐক্য নাই। নায়ের খাতায় অনেক তালিকা, ঠিক কিনা বলেন? আর টাকা পয়সা নাই, বিদেশি বন্ধু নাই, মিডিয়া নাই, ভালো সংগঠন নাই, নেতা নাই, নেতা যারা আছে এদের মধ্যে ঐক্য নাই। এত নাই 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 অবস্থায় আছি বললাই ওরা মনে করে আমাদেরকে নাই করে দিবে। ওরা কি মনে করে? খুব দুর্বল, আমাদেরকে একেবারে নাই করে দিবে। যারা আমাদেরকে নাই করে ফেলতে চায় তাদের কিন্তু সবই আছে, যা যা বললাম, টাকা আছে, পয়সা আছে, মিডিয়া আছে, বিদেশি শক্তি আছে, তাদের মধ্যে সংগঠন আছে, নেতা আছে, বুদ্ধি দেওয়ার ভিতরে বাইরে লোক আছে, সব আছে, ক্ষমতা আছে, বড় বড় চেয়ারে বসে আছে। কিন্তু আল্লাহ পাক তাদেরকে নাই করে দেন, আমাদেরকে রাখেন, ঠিক কিনা বলেন? তারা বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে দূরে সরানোর জন্য চেষ্টা করছে, খরচ করছে, শত শত এনজিও কাজে লাগাই দিছে, শত শত মিডিয়া প্রচার প্রচারণার চেষ্টা করেছে। নাস্তিক মুত্তাদরা তাদের লেখায়, তাদের কথায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায় চেষ্টা তো কম করতেছে না। কিন্তু এই সবগুলির নাম হলো ওয়ামাকারু। সবগুলি মিল্লা এক শব্দে আল্লাহ বলেছেন ওয়ামাকারু। যা যা বললাম সব ওয়ামাকারু। আর ওয়ামাকার আল্লাহ হইল যে নতুন তরুণ সমাজকে ধ্বংস নষ্ট করার জন্য এত পরিকল্পনা, এত মোবাইল, এত অনলাইন, এত ক্রিকেট খেলা, হ্যাঁ, এত নোংরামি, এত এই লজ্জাহীন জাতিতে পরিণত করে ফেলছে। আল্লাহর পরিকল্পনা ছিল এরাই তাদেরকে দৌড়াবে। এই তরুণরাই রাস্তায় দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? আগে ক্রিকেট খেলায় ছক্কা মারলে বাংলাদেশ মিছিল হইতো গ্যালারিতে, এখন মিছিল হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরিবর্তন কে ঘটান? কে ঘটান? আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আপনি ইসলামের লগে, ইসলামের পক্ষে থাকলে আমাদের কপাল ভালো, না থাকলে আমাদের কপাল খারাপ। ইসলামে কিছু যাবে আসবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে ইসলাম আসার পর থেকে আজকে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ইসলাম থমকে দাঁড়ায় নাই, কিছু হটে নাই। ইসলামে কোনো বিপদই হয় না দুনিয়াতে।
তাহলে হুজুর যে সারা দুনিয়ায় মুসলমানরা মাই খাইতেছে, এটা মুসলমানরা খাইতেছে, ইসলাম খাইতেছে না। ইসলামের বিপদ আর মুসলমানদের বিপদ এক কথা না। মুসলমানদের মধ্যে আল্লাহ কাউকে ভালোবেসে পরীক্ষায় ফেলেন, কাউকে রাগ ভেয়া কাফেরদের মায়ের খাওয়ান, কেউ তাগুতের গোলামির জন্য মায়ের খায়, সেটা ভিন্ন কথা। মুসলমানদের দুরবস্থা আর ইসলামের দুরবস্থা এক কথা না। ইসলাম ভালো অবস্থায় আছে বলেছে, ঠিক কিনা? ইমানের সৈনিক আমরা কারা আছি? হাত তুলবো। লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সকাল আসতে শুরু করেছে। সঙ্গীতটা আজকের লেখা না, 5-7 বছর আগে গাওয়া। মনে করে দেখেন, আমি গিয়েছিলাম ঘটনা ঘটার পর, দেখার পর না, আগে গিয়েছিলাম পরে ঘটেছে, আল্লাহ আগে লেগেছেন, ঠিক না? মেলাবেন। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। গিয়েছিলাম, এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে, দিনটাকে বদলে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হতে থাকো। হে এই স্বাধীন জন্মভূমিকে যারা রক্ষা করতে চাও তারা, এই প্রজন্ম, ঠিক কিনা বলেন? এই লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। 4টা শব্দ আল্লাহ লেখাইছেন। শক্তি লাগবে, সাহস লাগবে, বুদ্ধি লাগবে, আশপাশ থেকে কিছু বল, ঠিক কিনা বলেন? খালি শক্তি সাহস নিয়ে গেলেন, মাথায় বুদ্ধি নাই, কাজ হবে? বুদ্ধি আছে, সাহস আছে, অনেক কিছু, শৈল্য শক্তি নাই, কাজ হবে? শক্তি আছে, বুদ্ধি আছে, কিন্তু সাহস নাই, তাহলে হবে? 3টা লাগবে। এই 3টার পরে আবার কিছু বাড়তি বল যুক্ত হইতে হবে। আমাদের সন্তানরা সর্বশেষ লড়াইয়ে সবকিছু একসাথে দেখাইছে। এর আগে তো কত প্রচার টচার করে সব ঢাকা যাবে, গিয়া পরে 3 ঘন্টার মধ্যে মাই খেয়ে আসে বসে। 3 মাস প্রচার করে ঢাকা গিয়া পল্টনের সমাবেশ পরে আর হয়তো গোলাপবাগ মাঠে কোনো রকম মেলা শরীর করে আসে বসে। শক্তি সাহস বুদ্ধি একসাথে ছিল না। আল্লাহ পাক যাদেরকে দিয়ে করাবেন তাদেরকে দিয়ে করাবেন। আমাদের সন্তানরা শক্তি তো চরম পরাকাষ্ঠা দেখাইছে, সাহস তো দুঃসাহস দেখাইছে, আর বুদ্ধি দিল্লির বুদ্ধির চাইতে 1 আঙ্গুল বেশি দেখাইতে হয়েছে। তা না হলে হয়তো কেমন, ঠিক কিনা বলেন? সব কিছু হওয়ার পর শেষ ঘন্টা বাজবে কি বাজবে না, বাজবে কি বাজবে না, টেনশনে গোটা জাতি। তখন এই যে শক্তি সাহস বুদ্ধি আর বল লাগবে, এই বলটা আল্লাহ পাক জুগায় দিয়েছেন। কিছু বন্দুকের নল এদিক থেকে কেবলা ঘুরিয়ে ওদিকে চলে আসছে। কেবলা পরিবর্তনের মাধ্যমে এই পুরানো হয়ে গেছে। শক্তি সাহস বুদ্ধি ছিল, বলটা আসার পর কাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাজ যেটা হয়েছে এটা কোয়ার্টার ফাইনাল, বেশি হলে সেমিফাইনাল, ফাইনাল খেলা বাকি। বাংলাদেশকে ইসলামের কোলে তুলে দেওয়া পর্যন্ত আমরা থামবো না, ঠিক কিনা বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? এদেশের ঘন মানুষের শেষ আশ্রয়, আস্থা, ভরসা, সম্মানের জায়গা ওলামায়ে কেরাম। রাজনীতিবিদদেরকে তো তারা পরীক্ষা করেই ফেলছে, কারো উপর আস্থা রাখা যাচ্ছে না, আলেম সমাজের উপর আস্থা। আর 9 মাস পর্যন্ত তারা তাদের প্রচার ব্যবস্থার মাধ্যমে কথায় বার্তায়, তাদের অনুষ্ঠানে, বিভিন্ন রকমের সংবাদে, নিউজে, প্রতিবেদনে মানুষকে যা বোঝায়, 9 মাস পর্যন্ত যা বোঝায়, 3 মাসের মাহফিলে সব পানি, ঠিক না বলেন? তারা যা বোঝায় মানুষকে, 3 মাসের মাহফিলে মানুষ সব আবার হেদায়েতের উপরে এসে চলে আসে। এই জন্য মাহফিল বন্ধ করতে তারা চেয়েছিল, বুঝতে পারছেন? আলেম সমাজ থেকে এদেশের মানুষকে দূরে সরানোর জন্য আলেমদেরকে ঘৃণিত, সন্দেহভাজন, অপরাধী বানানোর চেষ্টা করেছিল।
একবার বলতো স্বাধীনতা বিরোধী, আরেকবার বলতো মৌলবাদী, আরেকবার বলতো সাম্প্রদায়িক শক্তি, আরেকবার বলতো মধ্যযুগীয় বর্বর, শেষে মেশে আয়সা বলার চেষ্টা করছে জঙ্গিবাদী। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছেনি হুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ঠেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। তোমাদের ছেলেবেলারা জঙ্গি, তাদেরকে এখন নতুন ভাবে নিষিদ্ধ করতে হচ্ছে। যারা দৌড়ায় গিয়া চারতলার মধ্যে উঠা কান্নিসে ঝুলে থাকা একটা ছেলেকে গুলি করে, যারা সাজুয়া গাড়ির উপর থেকে এখনো জীবিত ছটফট করছে একটা ছাত্রকে ধপাস করে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, তারা জঙ্গি। ঠিক কিনা বলেন? দিন পরিবর্তন হোক আমরা সবাই চাই না? ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে। আমাদের কিছুই নাই বলেছিলাম, মনে আছে? কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমাদের ঈমান আছে। ঈমানের চাইতে বড় সুপার পাওয়ার পৃথিবীতে আর কিছু আছে বলে আমি জানি না, আপনারা জানেন? আর কিছু নাই। 20 বছর পর্যন্ত তছনছ করে দিয়ে বোমা মারতে মারতে তামা বানিয়ে দিয়ে আফগানিস্তানকে ক্যাপচার করার চেষ্টা করার পরও লেজ গুটিয়ে পালাতে হয়েছে মার্কিনীদের, ঈমানের মার খায়া। ঠিক কিনা বলেন? ঈমানের জোরটা কি? বদর যুদ্ধে 1000 কাফের অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত, ঘোড়া হাতি, খানা খাদ্য, গানা বাদ্য সব আছে, অভাব নাই। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার নেতৃত্বে তিনি সহ মোট 313 জন। মাত্র 313 জনের কাছে ঘোড়া আছে মাত্র 2টা। কয়টা? অনেকে আগে জানতেন না, কেমন লাগতেছে শুনে? 313 জন বদর যুদ্ধ, সবাই জানেন, ইতিহাসটা বুঝতে হবে। 2টা ঘোড়া, 2টা। 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন, ঘোড়া কয়টা? তলোয়ার লাগে না যুদ্ধে? ওনাকে ধান কাটতে আসে না ফুটবল খেতে আসছে? কেন আসছে? তলোয়ার 8টা। 313 জন, তলোয়ার কয়টা? বিজয় হয়েছে কার? ইসলামে। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আমরা সেই জাতি। আমাদের সন্তানদেরকে ব্রেনের মধ্যে ঢুকায় ওরা, আরে মিয়া ফকিরের দেশে পড়ে আসো, মাদ্রাসায় গিয়ে কি ভিক্ষুক হইবা নাকি? মৌলানা হয়ে হইবা কি? বিজ্ঞান নিয়ে আগাইতে পারছো? বাংলাদেশে কোনো অস্ত্র আছে? ভালো ট্যাঙ্ক আছে? ভালো কামান আছে? ভালো কোনো বিমান বিধ্বংসী কিছু আছে? মিসাইল আছে? অস্ত্র আছে? বলে না কিছু বানাইতে পারছো মিয়া? দিল্লির হুমকি দাও, ওয়াশিংটনের নিয়ে কথা বলো, বুঝো এরা কি? এটা বলে আমাদের সন্তানদের মন দুর্বল করে। আমাদের সন্তানদেরকে আমি বলতে চাই, আমরা তো পৃথিবীর ইতিহাসে কখনো অস্ত্র দিয়ে বিজয় লাভ করি নাই। অস্ত্র প্রয়োজনীয় জিনিস, কিন্তু বিজয়টা আল্লাহ পাক দান করেন। ঠিক কিনা? বদরের যুদ্ধের সাহাবারা যেভাবে বিজয় অর্জন করেছেন, সেভাবে আমাদের বিজয় হবে যদি ঈমানটা একদম ঝকঝকে তকতকে পাকা পোক্ত ধারালো থাকে। ঠিক কিনা? ঈমানের শক্তি বাড়াইতে হবে, আমলের পরিমাণ বাড়াইতে হবে, আখলাকের সৌন্দর্য বাড়াইতে হবে, ইলম বাড়াইতে হবে। ঈমান, ইলম, আমল, আখলাক, এই 4টার উপর জোর দেওয়ার জন্য আমি তরুণ যুবকদেরকে বলতেছি, ইতিহাস পড়তে হবে। আমরা কারা, কোন জাতি? ঈমানের শক্তি আমাদের আসল শক্তি। আর এই দেশে 20 কোটি হৃদয়ে 20 কোটি ঈমানের বারুদ আছে। ঠিক কিনা? ঈমানের শক্তি কি আসল শক্তি? সেই শক্তিতে আমাদের শক্তিমান হতে হবে। হুজুর, এটা তো নবীজি আমলে সাহাবীদের উপরে আল্লাহর রহমত আসছিল, এখন কি আসবে? পরশুদিন যে আসলো আফগানিস্তানে, দেখেন নাই? কয়দিন হয়েছে? আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের ঈমানের মাইর খায়া আমেরিকা পালায় যেতে বাধ্য হয় নাই? আল্লাহর রহমত আসে নাই? আফগানিস্তান যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে 79 সাল থেকে 89 পর্যন্ত, সেই 10 বছরের যুদ্ধের কাহিনী,
লম্বা করে বলতে পারবো না, শুধু বলতেছি তখনকার মুজাহিদিন তারা যদি আল্লাহর নামে হাতে বালু নিয়া, কঙ্কর নিয়া, পাথর নিয়া, ওয়ামা ওয়ামাইতা ইদ ওয়ামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বইলা ফু দিয়া যদি নিক্ষেপ করত, উড়ন্ত হেলিকপ্টারে আগুন ধরে দিত, প্রত্যেকটা বালুর কণা বিস্ফোরণ হইতো। কে করাইতেন? বাংলাদেশেও ঘটবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তৈরি কিনা আমরা ইনশাআল্লাহ? আর কি শুনতে চান বলেন? সর্বশেষ কি শুনতে চান বলেন? আবার যুদ্ধ হবে? ইঞ্চি ইঞ্চি গাওয়া হয়েছে। এর আগে আমি 2 মিনিট সময় নিচ্ছি আল কোরআনের কাব্যানুবাদ থেকে। আল কোরআনের কাব্যানুবাদ অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা একটা গ্রন্থ, এটার সঙ্গে বাংলাদেশের মুসলমানদের পরিচয় করে দেওয়াটা আমার দায়িত্ব। এই গ্রন্থটির নাম আল কোরআনের কাব্যানুবাদ, অর্থাৎ পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114 সূরার মধ্যে 6000-এর অধিক আয়াতের কবিতার মতো করে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের ইতিহাস 1500 বছর, কিন্তু পৃথিবীতে কোরআন আসতে শুরু করার আগে আল্লাহ কোরআন লিখে রাখছেন বহু আগে। কবে বলবো? আল্লাহ বলছেন যে কোনো কিছু সৃষ্টি করার আরো 50,000 বছর আগে কোরআন আমি লিখে রাখছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা হলো কোরআন মজিদ, লৌহে মাহফুজে সংরক্ষিত। বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবীবাসী মানুষের জন্য স্লিপ আকারে প্রেসক্রিপশনের মতো একটু একটু করে আসতে শুরু করছে আল্লাহর নবীর উপর। হেরা গুহা থেকে ইকরা শব্দের মাধ্যমে শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন গত 1500 বছরে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় অনুবাদ এবং তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কবিতায় অনুবাদ যে ব্যাপারটা, যেটাকে বলে কাব্যানুবাদ, হ্যাঁ, এটাকে বলা হয় পোয়েটিক ট্রান্সলেশন। এই জিনিসটা বিরল, জটিল, কঠিন, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় একটা ব্যাপার। আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ যদি চান এটা হবে, আল্লাহ চেয়েছেন এই জন্য হয়েছে। আল্লাহ যাকে দিয়ে লেখানোর চিন্তা করছেন, তৌফিক দিয়েছেন, তার হাতে লেখা হয়েছে। এটা কেন কঠিন? কারণ এটা করতে গেলে কাব্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদের নিয়ম কানুন ঠিক থাকতে হবে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, অলঙ্কার, শাস্ত্র মোটামুটি বজায় সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। সাধারণ পৃথিবীর আরবি, আরব দেশের আর আল্লাহর কালাম আরবি এক জিনিস না, একেবারে অনেক পার্থক্য। আল্লাহর কালামের যে উচ্চতা, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, গভীরতা, বিস্তৃতি, এটা যে আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য, মাধুর্য, এটাকে বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রত্যেকটা আয়াতে সুস্পষ্টভাবে চুম্বক চুম্বক আকারে একেবারে স্বতন্ত্র অনুবাদ সুস্পষ্ট হতে হবে। আরো অনেক শর্ত আছে, তাহলে এই জিনিসটা হবে, না হবে না। তাল, লয়, মাত্রা, অন্তমিলের ব্যাপার আছে, সাধারণ তর্জমা এটা থাকে না, এই জন্য কঠিন। কিন্তু আল্লাহ চাইলে সহজ। আল্লাহ পাক তার এই নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ কোরআনের বাংলা ভাষায় কাব্যিক তর্জমার কাজ শেষ করছেন। এক পৃষ্ঠা শুনবেন না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমান সবাই চিনেন, এই জন্য এখান থেকে শোনাই, শেষের পৃষ্ঠাটা শোনাই। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء
ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ। আমি তর্জমা পেশ করছি পদ্মরাগ এবং প্রবাল, ইয়াকুত ওয়াল মারজানের তর্জমা। পদ্মরাগ ও প্রবালের মতো হারাদিত্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তারপরও তোমরা তোমাদের রবের মালিকের প্রতিপালকের কোন দান, দয়া, দক্ষিণা, নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না। হে মানব মণ্ডলী, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী না, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঠিকরা বলেন। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান জান্নাতীরা, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে এই নগণ্য বান্দার হাতে যে তর্জমাটা হয়েছে সেটা হইল, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত জটিল, কঠিন, সহজ, সরল, বড় ছোট আয়াতের তর্জমা এইভাবে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই মাধুর্যে, এই কাব্যের স্টাইলে শেষ করাইছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। সুস্পষ্ট হয়েছে বিষয়টার মধ্যে আমি কিছু না, এটা দান করেছেন কে? মুজিজা কোরআনের দান হলো আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সকলের হৃদায়তের সামান্য ফয়সালা বানান, সামান্য ওসিলা বানান। যারা সংগ্রহ করতে চান, ইচ্ছে আছে, প্রস্তুতি আছে, মাহফিলে সবাই তো প্রস্তুতি আসেন না, তারা গাড়ি থেকে কয়েকটা কপি নিতে পারবেন। এটা অনলাইন অফলাইন সারা বাংলাদেশে একটাই খণ্ড, এক খণ্ডে একদম নাচ পর্যন্ত শুরু থেকে, হ্যাঁ, সূরা ফাতিহা থেকে। এটা 1200 টাকা নির্দিষ্ট মূল্য, কোরআনের আয়াতের মূল্য না, কাগজের দাম। কাগজ, বাইন্ডিং, সেলাই, কামলা, গাড়ি, চাকা খরচ আছে না, এটার দাম দিতে হবে না, নাহলে এটা বানাবে কেন? ঠিক না? 1200 টাকা। আমার মাহফিল থেকে যারা সরাসরি গাড়ি থেকে নেন, লেখক হিসাবে 200 টাকা আমার মাইনাস করে 1000 টাকা দিয়ে দেওয়া হয়। লেখকের একটা পাওনা আছে না, ওইটা বাদ দিয়ে মার্কেট মূল্যের চেয়ে 200 টাকা কমে এটা 1000 টাকা দিয়ে দেওয়ার একটা ফয়সালা প্রকাশকের কাছ থেকে অনুমতি নিয়েছি আমি। স্বাভাবিক সাধারণত দোকানে যা বিক্রি হয় বাইরে কমে বিক্রি করতে দেয় না। আমি বলেছি আমার জিনিসটা মানুষ নেবে, 1000 টাকা দিলে এটা দিয়ে দেওয়া হবে ড্রাইভারের দায়িত্বে, যদি চান কেউ সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ। কথা শেষ। বেশ কিছু কথা বললাম। ইসলাম আসার কথা না, আসছে। ইমান পাওয়ার কথা না, আল্লাহ দিচ্ছেন। নবীর বংশকে দেন নাই, আমাদেরকে দিচ্ছেন। মহব্বত করেন বলে দিচ্ছেন, ঘৃণা করেন না। ঘৃণা যদি করেন নাই, ধ্বংস করবেন না, বাঁচায় রাখবেন, টিকায় রাখবেন, রাখছেন। আল্লাহ পাক যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে, অন্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আর যা এই বন্ধ ঘটছে এগুলি সেমিফাইনাল, ফাইনাল খেলা বাকি আছে, আমরা একসঙ্গে সেটা খেলবো। ঠিক না? এত কথা
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আমাদের এক কথা সব কথা, ঠিক না বলে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, ঈমানকে বুলন্দ করার তৌফিক দান করুন, আমলকে সুন্দর করার তৌফিক দান করুন, ইলমকে বৃদ্ধি করার তৌফিক দান করুন, আখলাককে গুছিয়ে আরো সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আখেরি মুনাজাত হবে। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله، أي رحمن، أي غفار، أي ستار، أي كريم، أي عليم، أي خبير، أي سميع، أي رب العالمين، أي ذو الجلال والإكرام. আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি গুনাহ ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দিন, সমস্ত হাজাত আপনি পুরা করে দিন, হৃদয়ের সমস্ত নেক মাকসাদ আপনি পুরা করে দিন, সমস্ত রোগীদেরকে রোগ মুক্ত করে দিন, সমস্ত ঋণীদেরকে ঋণ মুক্ত করে দিন, সমস্ত পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন। বিছানায় পড়ার অসহ্যশায়ী রোগীদেরকে আপনি দীর্ঘ হায়াত দান করুন, ইবাদত পূর্ণ সুস্থতা দান করুন, অথবা তাদেরকে আপনি আরামে, আদরে, আপ্যায়নে সুন্দর ঈমান সহ কবুল করে নিন। যারা কবরে শায়িত তাদেরকে মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সমস্ত আযাব গজব বালা মুসিবত অসুবিধা কবর থেকে দূর করে দিন। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের অপেক্ষাগৃহ, ওয়েলকাম সেন্টার বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ, সমাজে, রাষ্ট্রে, জাতির উপর শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার ফয়সালা করে দিন। নারীদেরকে আল্লাহ বরকত, রহমত, মাগফিরাত এবং সৌভাগ্য দান করুন। তাদেরকে হেদায়েতের উপর চলার এবং গোটা সংসারকে চালানোর তৌফিক দান করুন। ইসলামের সীমারেখার ভিতরে থেকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। যুবকদেরকে আপনার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত বানিয়ে তোলার তৌফিক বাবা মাকে দান করুন। আল্লাহ, যুবকদেরকে আপনি শেষ জামানার মহাযুদ্ধের জন্য তৈরি করে ইসলামের সৈনিক বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠান, এই গ্রামবাসী, এই এলাকার মানুষজন এবং এই যে আল্লাহ, এই যে মাহফিল, এই মাহফিলটাকে আপনি কবুল করে নিন। এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে কবুল করে নিন। এর মধ্যে যারা কথা বলতে আসেন, যারা কথা শুনতে আসেন, যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, টেনশন দিয়ে আল্লাহ এর মধ্যে জড়িত হন, সবাইকে আপনি মাফ করে দেন। জাযায়ে খায়র দুনিয়াতে আখিরাতে দান করেন। এই এলাকার যারা বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী, তাদেরকে আরো কিছু সুখ ও সেজদা করে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ, সুস্থতার সঙ্গে লম্বা হায়াত দিয়ে দেন। আল্লাহ, দুনিয়া থেকে পাকসাফ হওয়ার আগে কাউকে নিয়েন না। আল্লাহ, যারা প্রবাসীরা আছে তাদেরকে অল্প সময়ের মধ্যে, অল্প কামাইয়ের মধ্যে রিজিক দিয়া বাড়ি ঘরে আল্লাহ পাঠান।
আল্লাহ যারা বাড়ি ঘর ছাড়া থাকে একা একা, তাদেরকে আপনি হেদায়েতের উপর রেখে আল্লাহ তাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে অল্প সময়ের মধ্যে বরকতময় রিজিক দান করে তাদের মায়ের কোলে আত্মীয় পরিজন এবং আল্লাহ তাদের আত্মীয়ের মানুষদের আত্মার মানুষদের কাছে তাদেরকে ফিরে আনেন। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন, সারা দুনিয়ার মুসলিমদেরকে বিজয় দান করে দিন, জালিমদেরকে হিদায়াতের ফয়সালা করুন অথবা ধ্বংস করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ আপনার দুশমন যারা কাফের মুশরিক বেদিন ইসলামের দুশমন মুসলমানদের হত্যাকারী দর্শনকারী আল্লাহ অত্যাচারী, তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে কাবু করার জন্য আপনাকে আমরা দায়িত্ব অর্পণ করেছি। আয় আল্লাহ তাদের সমস্ত দুষ্টামি ফাজলামি শয়তানি এবং আক্রমণ ক্ষতি থেকে আমাদেরকে আপনি বাঁচায় দেন। আয় রব্বুল আলামিন, আপনার নবী যত ভালো কিছু দুনিয়াতে আখিরাতে আপনার কাছে চাইছেন সব আমাদেরকে দিয়ে দেন। যত খারাপ থেকে পানা যাচ্ছেন আমাদেরকেও পানা দেবেন। আল্লাহ জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা রক্ষা করে চলার আল্লাহ তৌফিক দান করুন। আয় আল্লাহ কার কখন কবে মৃত্যু হবে জানি না, মৃত্যু হবে সবাই কবে হবে জানি না, একটু বড় বিপদ হতে পারে না। আল্লাহ অপমৃত্যু থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিবেন, শাহাদাতের মৃত্যু সবাই কামনা করি, সুন্দর মৃত্যু। আল্লাহ ঘরে বসেও যদি মৃত্যু হয়, যেখানে যেভাবেই হয়, আপনার প্রিয় আপনার পছন্দের পরিচ্ছন্ন পরিষ্কার ঝকঝকে উজ্জ্বল আল্লাহ ধোয়া মোছা সুগন্ধিময় ঈমান খানা নিয়ে আপনার কাছে আসার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।